আমাদের যে কোনো ইভলিউশনের প্রথম হিউম্যান যার জন্য জিতেছে সেই ইভলিউশনটা ছিল কগনিটিভ ইভলিউশন, একটা অর্গানাইজেশন বানানোর ইভলিউশন, অর্গানাইজড ওয়েতে কাজ করার একটা ক্ষমতা। সেখানে একজন লিডার থাকবে, যতই ছোটো গ্রুপ হোক, সেটাকে একটা প্ল্যান দেবে, একটা নেটওয়ার্ক অফ স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজ করবে। ঠিক আমাদেরও ঐতিহ্য যে কোনো জায়গায় যদি আমরা দেখি, সে ওরকম একটা হিস্ট্রি, একটা ওরকমভাবে তৈরি হওয়া সাইকোজেনেটিক্স সব কিছু মিলে একটা সিস্টেম তৈরি করেছে। ওই সিস্টেমটা কাজ করে 90%, ইনভলিউন্টারি নার্ভের মতো সিস্টেমটা 90% কাজ করে, আর আমরা কনসিয়াসলি 10% সেটাকে জাস্ট রুট দিই। আমি রুট দিই, তুমি এটা নিয়ে পড়ো, তুমি ডাক্তারি নিয়ে তুমি এই ফিজিক্সটা পড়ো, আমি তোমাকে রুট দিই, তুমি লাইফ সায়েন্স পড়ো। এইবার পড়াটা তোমার, ওটা অটোমেট আছে, এরকমভাবে পড়ে, এইভাবে মনে রাখে, এইভাবে। এটা অটোমেটেড, অলমোস্ট অটোমেটেড। আমি তো কোনোদিন অটোমেটেড করতে পারলাম না। করতে পারোনি, সেটা ওইদিকে মন দাওনি। যখন ঠাকুরের বই, তুই তো বলছিস এখানে মনটা দিতেই হবে না, এটা না অটোমেটেড। না, অটোমেটেড মানে মন দিতে হবে না। তাহলে কি অটোমেটেড মানে তোমায় কি বলে দিতে হবে যে পড়া মানে APPLE অ্যাপেল হওয়া, IS ইজ হওয়া। তোমার অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, ওটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, ওটা কিন্তু ক্ষমতার ডেফিসিট না। তুমি যদি পড়ো ইটিং অ্যাপেল এ ডে কিপস এ ডক্টরস অ্যাওয়ে, সঙ্গে সঙ্গে ভেবে নিলে, পরের লাইনটা যখন পড়বে তোমার ভালো লাগছে না, উঠে গেল, ইন্টারেস্ট নেই। ওটাই যদি পলিটিক্স নিয়ে হতো, এই মন্ত্রীর সাথে এই মন্ত্রীর ঝাপ, তখনই মনে হবে খুলে পড়ি, তখন অন্য সব ভুলে যাবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে। অ্যাটেনশন ডেফিসিট, ঠাকুর বলেন যে টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট ক্রিয়েটস ইন্টেলিজেন্স অ্যান্ড নেগলিজেন্স মেক্স ইট ফিউটাইল। যখন টেনাসিটি থাকে, টেনাসিটির সাথে ইন্টারেস্ট তৈরি হয়, যোগ হয়, হয়ে তখন আমরা টেনেশিয়াস স্কিলড ইন্টারেস্ট, তখন ওই যে স্কিলটা অটোমেটিক জেনারেট হয়ে ওখান থেকে ইন্টেলিজেন্স আসে। ইনফরমেশন না, ইন্টেলিজেন্স তৈরি হয়। ভাবো কত বড় কথা। ইভেন আজকে রিসার্চে নিউরোপ্লাস্টিসিটির কথা বলে নাকি আমাদের নার্ভেও স্ট্রেচেবিলিটি আছে, নতুন নতুন পাথওয়ে ডেভেলপ করে, ইভেন নার্ভ সেলও নাকি তৈরি হয়। এগুলো আগে মানতো না, আগে বলতে অসম্ভব, যদি লিমিটেড সংখ্যা থাকে। আজকে দেখা যাচ্ছে নিউরোপ্লাস্টিসিটি বেরিয়ে গেছে। যখন আমরা এগুলো নিয়ে এই পিছনে যে ব্যাপারটা থাকে, এই কগনিটিভ ব্যাপারটাকে আমরা পুরো ইগনোর করি, এটা আমাদের না জানার ফল, অজ্ঞানতার ফল। আর আমাদের উপনিষদ বলে সব প্রবলেম, সব পাপ, তার রুটে আছে অজ্ঞানতা। ইভেন অজ্ঞানতাই পাপ, পাপের ডেফিনেশনই অজ্ঞানতা আমাদের পতিত করে।